হ্যালো গাইস, করো করো আজকে আজকে তুমি না না আজকে তুমি একটুখানি আমি তো চোখেই দেখতে পাচ্ছি না কি ব্লগ করব চশমা পরে করি। এখন 2টা বাজে, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বর আজকে বাড়িতে, তাই ভাবলাম আজকে ব্লগ বানাবো। আজকে ব্লগের টপিক আমার বর। এই বর 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 তুমি যে কদিন ধরে স্ক্যাম হচ্ছ সেটা একটু বলো। তোমাকে যে স্ক্যাম করা হচ্ছে, অনলাইনে স্ক্যাম। বলছি বাথরুমে ফোন না নিয়ে যেতে, তোমার রাহুর প্রবলেম। এই গাইস বলাটা আমার না একদম ভালো লাগে না। দুপুর 1টার সময় না, দুই দেখি এক বলছি, মাথাটা পুরো ডিসপ্রেশন। 1টার সময় ঘুম থেকে উঠেছি আমি আর আমার বর দুজনেই। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, এখন থেকে আমাদের দিনটা শুরু হবে। ওয়েলকাম করে নিলাম। এবার আমার বর আসবে তোমাদের বলতে। কি বলছো? জামা কাপড় পরে আসছে। না আমি বলছি কি এখন দুপুর 1টা বাজে। ও এটা আমি হচ্ছে ডিসপ্রেশন। আসুন দাদা আসুন, আজকে আমাদের পডকাস্টে আসতে চলেছে আমার বর। বাবা এত লম্বা আমার বর। না, মোদ্দা কথা এটাই যে এই তোমার থুতনি আসছে, একটু উঁচু করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটাই কি যে আমি বেশ কদিন ধরে একটা স্ক্যামের আন্ডারে ফেসে যাচ্ছি। সেটা হচ্ছে ধরো বাবা, সেটা হচ্ছে যে জোম্যাটোতে আমি খাবার অর্ডার করেছি। খাবারটা অর্ডার করার পরে যেরকম প্রসেস যে এতটার সময় ঢুকছে, এই ডেলিভারি পার্টনার নিয়ে ঢুকছে, খুব ভালো কথা। যেরকম প্রসেস হয়, প্রত্যেকটা মানুষ রিল্যাক্সে থাকে, অর্ডার হয়ে গেছে, অনলাইন পেমেন্ট হয়ে গেছে, খাবার এবার অন দা ওয়ে। ইন বিটুইন হঠাৎ করে আমার কাছে একখানা কল আসে জোম্যাটো পার্টনারের যে তার গাড়ি জলে ডুবে গেছে, সে আসতে পারবে না, আমাকে অর্ডারটা ক্যান্সেল করতে হবে। আমি যদি অর্ডারটা ক্যান্সেল করে দিই তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমার যে অ্যামাউন্টটা কেটেছে সেই টাকাটা স্প্লিট হয়ে যায়, এরকম একটা মেল করে যে আপনার টাকাটা যেহেতু খাবার নষ্ট হয়ে যাবে হ্যানা তেনা, ওই জন্য রেস্টুরেন্ট অ্যান্ড ডেলিভারি পার্টনারের যে স্ট্রাগল, তার জন্য ওটা কম্পেনসেট করা হয়। তো আমি তো খাবার ইয়ে করবো না, ক্যান্সেল করবো না। তার জন্য আমি বলেওছিলাম যদি অন্য ডেলিভারি পার্টনারকে অ্যালট করে দেওয়া হয় তাহলে আমার খাবারও আমার কাছে পৌঁছে যাবে। তোমার প্রবলেম হয়েছে, আই এম সরি ফর দ্যাট, আমি খুবই দিলসে দুঃখিত। সেই ছেলেটার আসছে না খাবার, তো আমি আরেকটা অর্ডার করেছি সেম ওয়েতে। অর্ডার প্রিপেয়ারিং দেখালো, অর্ডার প্রিপেয়ার্ড দেখালো, ডেলিভারি পার্টনার রিসিভ করে নিল, তারপর ডেলিভারি পার্টনার অন দা ওয়ে হয়ে গেল। সব কিছুর পরে অল অফ সাডেন একটা অটো জেনারেটেড কল আসে। কি সব বললো, রোবোটিক সাউন্ড, রোবোটিক ল্যাঙ্গুয়েজে। আমি যে কিছু রেকগনাইজ করব, সেই রেকগনাইজ করার আগেই ওইটা অটোমেটিক্যালি কলটা কেটে যায়। কেটে যাওয়ার পরে আমার কাছে জোম্যাটো থেকে একটা জিনিস আসে যে অর্ডার রিজেক্টেড, অর্ডার ক্যান্সেল না, ওয়ার্ডের উপরে ফোকাস করবেন। রিজেক্টেড কিভাবে হয়, যে আমি রিজেক্ট করে দিয়েছি, আমি ক্যান্সেল করে দিয়েছি, সবটাই আমাদের ফোনে। কিন্তু যেখানে নাকি আমি করবো না, খুব স্বাভাবিক, কেউ একজন মানুষ যদি রিজেক্ট করার মুডে থাকে কিংবা ক্যান্সেল করার মুডে থাকে, ইদার বড় লোক হবে আর নয়তো পাগল হবে, কারণ ও পেমেন্টও করে দিচ্ছে। ও জানে কিন্তু যে প্রসেস কি আছে, যে আমি যদি ক্যান্সেল করে দিই কি রিজেক্ট করে দিই, দুটো কেসেই কিন্তু আমার পয়সাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিছু বোঝার আগেই অর্ডার রিজেক্টেড হয়ে গেল, টাকাও মানে অনলাইন যেহেতু পেমেন্ট করেই দিয়ে অভ্যাসে চলে এসছে, তো টাকাটাও গেল, খাওয়ারও এলো না। জোম্যাটো পার্টনার খাচ্ছে কিনা জানি না। এবার সেটার জন্য আমি জোম্যাটোকে বলবো না জোম্যাটো পার্টনারকে দোষ দেবো, তাকে জানি না। আমি তাই ব্লগে বললাম, যদি কখনো রিচ হয় তাহলে যদি আমার টাকাটা রিফান্ড দেয়। আর এটা শুধু একটা না, এটা পরপর সেদিনকার রাতে পিৎজা তুমি 3টে অর্ডার করেছিলে। আবার চলে আসে না 3টে অর্ডার করেছিলে তো, 3টে অর্ডারে 2টো অর্ডারে এরকম হয়েছে। বাট হ্যাঁ, একটার টাকা পাঠিয়ে দিয়েছে, তাই তো? একটা পরের দিন সকালে পাঠিয়ে দিয়েছে, যার বাইক জলে ডুবে গেছিল তারটা পরের দিন ক্রেডিট হয়েছে অ্যামাউন্টটা। কিন্তু আমার ওই মিডিলে যে জোম্যাটোর যেটা হয়েছিল, যেটা অর্ডার রিজেক্টেড, ওই টাকাটা কিন্তু আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি সরকারের কাছে প্রার্থনা করি আমার টাকাটা ফেরত দেওয়া হোক। দ্বিতীয়, কালকে আমি ফ্লিপকার্ট মিনিটসে দেখেছি রাতের বেলা 11টা নাগাদ যে 12 মিনিটে ডেলিভারি দিয়ে দেবে। তো আমি টোটাল 4-5টা আইটেম অ্যাড টু কার্ট করে পেমেন্ট করে দিয়েছি।
বসে আছি কারণ আমার দিন্নির কফি শেষ হয়ে গেছে, তো কফিটা অর্ডার করেছি, সকালবেলা কফি দরকার আছে। অর্ডারটা করার পরে পেমেন্টও হয়ে গেছে, অর্ডারটা দেখাচ্ছে যে সামথিং 6 মিনিটসে অ্যারাইভিং। সবাই রিল্যাক্সেশনে আছে, 6 মিনিটটা কমছে না। আমি ডেলিভারি পার্টনারকে একটা সার্টেন টাইমের পর কল করি, কল করার পরে সে বলে যে দাদা আমার গাড়ি পাংচার হয়ে গেছে, আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিন। আমি বললাম সে করবো না দাদা। তখন বলছে তাহলে আমি অফিস থেকে অর্ডারটা ক্যান্সেল করিয়ে দিচ্ছি। এইবার এইটা নিয়ে জাদ্দোজাহাজ চলছে। আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে যে কোনো কল সাপোর্ট নেই ফ্লিপকার্টে চ্যাট সাপোর্ট আছে, একই কোশ্চেন করে যাচ্ছে যেটার কোনো আমার প্রবলেমের সাথে কোনো কানেকশন নেই। এত বড় করে লাভ লেটার লিখেছি। লাভ লেটার লেখার পরে নবীন বলে একজন কেউ এলো যে হাই দিস ইজ নবীন টু সাপোর্ট ইউ। নবীন আমাকে যে রিপ্লাইটা করেছে, তারপরে আমার দিমাগ কি বাত্তি খুলি কি যে নবীন বলে কেউ নেই, এটাও অটো জেনারেটেড। তো কোনো প্রবলেম সলভ হয়নি। ডেলিভারি পার্টনার ছেলেটার নাম হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে আমি লাগাতার কল করছি, ও প্রথম কলটাই ধরেছিল, লিকের কথা বলেছিল, তারপর থেকে আরো আমার ফোন ধরে। তারপর তাকিয়ে দেখলাম 2 বাজে, রাত 2। তাই বললাম ছাড়ো, দেখা যাবে, ইতনা তো হ্যাঁ পয়সা কি। এত কিছু বলতে হবে না, পয়সা নেই, আমরা ভিখারি। দুঃখ ম্যানেজ করতে পারবে। সকালবেলা তারপর আমরা দেখলাম, মানে ও আমাকে বললো যে টাকাটা পাঠিয়ে দিয়েছে, তাহলে এবার অর্ডার করে দাও। কফি খাইনি, আমার স্ট্রাগলের পেনাল্টি কি আছে? আমি কফি খাইনি কালকে, আমি কফি খাইনি বলে না আমার একদম দিনটা পার্ট নাম্বার 3 জিওর এয়ার ফাইবার রিচার্জ করতে গেছি। জিওর এয়ার ফাইবার রিচার্জ করার ফুল প্রসেস ফলো করেছি, করে ইউপিআই থ্রু পেমেন্ট করব। ইউপিআই থ্রু, কালকে রাতেরই ঘটনা, ইউপিআই থ্রু পেমেন্ট করতে গেলাম। পেমেন্টে সবকিছু করার পরে যখন পিন মারবো যে পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুলি, পিন টাইপ করতে করতে হঠাৎ করে পেজটা রিডাইরেক্ট হয়ে গেল, হলো না। আমি বললাম আচ্ছা চলো নেটওয়ার্কের ইস্যু, কিছু প্রবলেম, আবার করি। আবার যখন করতে যাচ্ছি দেখাচ্ছে 30 মিনিটস পরে করতে হবে। ইন বিটুইন আমি দেখছি যে আমি ওখানে একটা ভাউচার থাকে, মানে আমার যে প্ল্যানে আমি কিনেছিলাম তাতে আমার ভাউচার আছে 150 রুপিসের ভাউচার, টোটাল কোয়ান্টিটি 4, যে একখানা কোয়ান্টিটি কেটে গেছে, রিচার্জ হয়নি, ভাউচার कट गया, इसका मतलब कट गया। কাটা 4 দফায় কল করার পরে গিয়ে প্রবলেমটা এখনো রিজলভ হয়নি। প্রবলেম কেন সলভ হবে? এত রিলস ঘাটে, রিলসে দেখছে, বলছে বাথরুমে ফোন না নিয়ে যেতে, রাহুল প্রবলেম হয়। বোকা বোকা কথা, এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা। আমিও যেতাম পটি সুসু যাই করতে যেতাম, আমি ফোন নিয়ে যেতাম। তার জন্য আমি যখন ফোনটা কদিন ছেড়ে যাই তো আমার বাকি জিনিস ক্লিয়ার হয় আর আমার ঠিকই থাকে, এটা ঠিক থাকে। তুমি কদিন ফোনটা, সিরিয়াসলি বলছি, ফোনটা কদিন রাখো, তুমি দেখবে রেখে পটি করতে যাও, তুমি দেখবে সব ঠিক থাকবে। এই চলে গেল, ভালো লাগলো না, কথা ভালো লাগলো না, চলে গেল। প্রোডাক্ট ভালো লাগলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। আমার বর আমার প্রোডাক্টের মেনি মোর প্রোডাক্টস আছে, যখন ইচ্ছা হবে নিয়ে যাবেন। আমার বর আমার প্রোডাক্টের কি করছে? ক্যাম্পেইনিং করছে। ক্যাম্পেনিং তো এয়ারটেল ভোডাফোন করে, আমি মার্কেটিং। ও সরি, এটা মার্কেটিং করছে, কারণ আমার বর মার্কেটিং এ আছে তো, তাই বেচ দো, সব কুছ বেচ দো। খুব ভাট বকে ফেলেছি, ঘর ধরের অবস্থা যা। আর আমি না ফাম্বল করি, তোতলাই, ভুলভাল কথা বলি, তো প্লিজ ম্যানেজ। এই চলেছে, আবার কিছু বলবে? मुंह से सुपारी निकाल के बात कर रहे। মুহ সে সুপারি, গুটকা খাওয়া শুরু করবো তাহলে আমি। ও ওরকম করে দেবো একটার হবে ওরকম লাভ, যখন তখন অ্যাক্টিং করো এরম ভাবে আমি এখন কফি খাবো, দিব প্লিজ। কফির দোকান থেকে কি কিনে আনছি 2 প্যাকেট। তাহলে 10 টাকারটা আনবে। 10 টাকা পাওয়া যায় না। গ্রামে থাকো তো, গ্রামে থাকো। বেশি কথা বলবি লাই। এই যাও সিরিয়াসলি, তাহলে যাও নিচে ছাতা রয়েছে, যাও কি নিয়ে আসো। হাফ প্যান্ট পরে তো, আর আমি তো এটা পরে যেতে পারবো না। 2 বাজে দোকান একটু যাও না সামনে দোকানটা, 2 বাজে দোকান খোলা। তাহলে অনলাইন, তাহলে অর্ডার করে দাও।
এখন তোমার বিশ্বকর্মা এসে দিয়ে যাবে পুরো। আর আজকে যেটা বললাম, আমার বর বাড়িতে বড় কন্টেন্ট, তোমাদের কন্টেন্ট দিল, তোমরা কিছু বুঝতে পারলে প্লিজ কমেন্ট করো। সেদিনকার যে বিল্লিটা আমাকে কামড় দিয়েছিল, ওই যে বসে রয়েছে মায়ের সাথে, বজ্জাত বিল্লি। উমা দেখানো যাচ্ছে, ওই যে ম্যাও ম্যাও, ওই যে ওই যে। আর আমার বর এখন একটা জিনিস উদ্ধার করলো, যেটা আমি অনেক আগে উদ্ধার করে ফেলেছিলাম। ওকে আমি দেখাবো করে ডেকেছিলাম, কিন্তু ও শোনেনি। শোনে না আমার কথা, শোনে না। এই যে আমার ছোট্ট বেবি, এটাকে আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই স্নেক প্ল্যান্টটাকে পুঁতে দিয়েছিলাম, ও বাচ্চা দিয়েছে, ছোট্ট বাচ্চা দিয়েছে। গাছগুলো যখন বাচ্চা দেয় না, এত ভালো লাগে, এত ভালো লাগে। আর এখন এই বৃষ্টির মধ্যে এই জায়গাটা একটু সরো। কি দেখাচ্ছ? দেখাচ্ছি না, দেখছি। তুমি দেখছো আমার গাছ, দেখছো আমার গাছ দেখছে। গীতা পড়ো, গীতা। আমি আমার গলা বন্ধ। এই যে এটা হলো রজনীগন্ধা গাছ, কবে যে হবে রজনীগন্ধা আমি জানি না। ওইটা ওখানে রেখে দিলে, ওইদিকে থাকছিল, ভালো দেখতে লাগছিল। না, ওইদিকে আসলে গরম তো, ওয়েদারটা গুমট হয়ে রয়েছে এখন। বাকিরা সবাই তাহলে ওইটাও নিয়ে আসো। মোটামুটি ভাবে এরা ঠান্ডা ঠান্ডা হয়েছে বৃষ্টির কারণে, তো ওরও সোয়েটারটা খুলিয়ে আনলাম যাতে ও একটুখানি এখানে সালমান খান হতে পারে। কি বললো ওই জানে। তুমি ওখান থেকে মাথাটা নিয়ে আসো, মাথাটাও। কোন মাথাটা? আরে ওই যে তোমার পয়সা খরচা করছো, আর তোমার জিনিসের মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগাচ্ছি, যেটা চোখ খুলে দেখো না কি এসেছে। এই যে এই যে এটা হলো, এটা কিসের মাথা তোমরা বুঝতে পারছো? এটা টোটাল 5 পিস ছিল, 4 পিস কাহা গিয়া? বুঝেছো? টোটাল 5 পিস ছিল, তাহলে তার মানে কি বোঝায়? ঠিক ধরেছো। তো আমরা বয়স জ্যেষ্ঠ মানুষদের নিয়ে নাকি ওটা বসা করে। বসা ভাবি, অর্ডার দিয়ে দিয়েছো? না, বিকালে গিয়ে নিয়ে আসবো। আজকে আছি, এখন বিকালে গিয়ে নিয়ে আসবো। ফোনে রিচার্জ বাকি আছে, ওয়াইফাই এর রিচার্জ বাকি আছে, ওই জন্য আমি এখন কিছু করলাম না। মানে আমার একটা সামান্য কফি অর্ডার দিতে নাকি ওর ফোনের রিচার্জ। সামান্য কফি তো আর শুধু অর্ডার হয় না, সাথে আরো কিছু অর্ডার করতে হয়। নয়তো তোমার ওই শুধু কফি অর্ডার করলে সেইটা ডেলিভারি দিতে আসলে এমন পয়সা চার্জ করবে। মেরে কফি মে ক্যা তেরা ঘর যায়েগা? সামান্য একটা কফি। সামান্য হয় না এখন আর কফি, কফি প্রচুর প্রাইস। তোমার ফোন রিচার্জ আর তোমার ওয়াইফাই রিচার্জের থেকে তো কম। না, স্বাভাবিক কম, কিন্তু আমার 68 রুপিস অনলি। ফোনটা রিচার্জ 68 রুপিসের জন্য না, ওটার কোয়ান্টিটি তো দুখানার দিতে হবে না, কারণ ওটা তো। দাও, এত গল্প শুনতে চাই না। আমার ফোনের রিচার্জটা এসেনশিয়াল, কারণ আমার ফোন না থাকলে এখন কোনো কাজই হয় না। ভারী ভারী কথা মাত্র। আর ওয়াইফাই রিচার্জ না হলে তোমার ব্লগ পোস্ট হবে না, ওটাও একটা ব্যাপার আছে না। কোনটা বেশি এসেনশিয়াল সেটা বুঝতে হবে। আমার কাছে এই মুহূর্তে কফি এসেনশিয়াল, না হলে আমি ঠিক পাচ্ছি না ব্যাপারটা। এই আমার বর আমার জন্য অর্ডার করে দিয়েছে আমার কফি। শুধু কফি না, আরো কিছু। কফি, কালকের অর্ডারটাই রিপিট করে। আচ্ছা, কফি আর মুসলি অর্ডার করে। মুসলি 2 রকম অর্ডার করেছে, একটা চকলেট ক্রাঞ্চিজ আর একটা হচ্ছে তোমার ফ্রুট অ্যান্ড নাট। ভালো, কিন্তু খুব ভালো। বউটা গাউড়া আছে। তুই মহা ঘাউড়া তাহলে। চলে এসছে, গেট ক্রস করে গেলাম। এখন কফি খাবে না তাই বলে। আমি খেয়ে উঠে খাবো। আনতে যাচ্ছে আমার কফি, বৃষ্টিতে ভিজে। আহারে ভালো, এমনি ভালো, কিন্তু একটু সব বরেরাই হয়। যাই হোক, আমি এখন স্নান করিনি, 2:30 বাজে। আমি কফি খাবো আগে আমি কফি খাবো। হচ্ছে না, না হলে হচ্ছে না, বুঝতে পারছো তো, হচ্ছে না ব্যাপারটা। কফি খাবো, তারপর আমি স্নানে যাব। একটু যুদ্ধ হবে, কারণ আমি বলবো আমি কফি খাবো, ও বলবে না ভাত খাবে, তো ওটাই। এসে গেছে।
আবার দেখাও, আবার দেখাও, আরেকবার, ওয়ান্স মোর। আমাদের খাই খাই পর্ব শেষ। খেতে খেতে এখন 3:30 বেজে গেল। তুমি কেন জল দিচ্ছ? আরে দিও না জল, এমনি বৃষ্টির ওয়েদার, সব গোড়াগুলো পচে যাবে টিপু। একটা কথা শোনে না। এখন স্যার বেরোচ্ছেন আড্ডা মারতে বন্ধুদের কি আড্ডা মারতে যাচ্ছে, আড্ডা মারতে, ভুল জিনিস না, আড্ডা মারতে যাচ্ছে, আড্ডা মারতে না গো, আড্ডা মারতে যাচ্ছে না। কোথায় যাচ্ছ? একটা কাজ আছে। ওই সরকারের এখন কিছু স্কিম বেরিয়েছে না, ও স্কিমি করতে যাচ্ছে। তো আবার নিজের জন্য না, মায়ের জন্য, তোমাদের জন্য, অন্নপূর্ণা ভান্ডার, তোমাদের জন্য। এটা তো জাস্ট রদ দেখা কলা বাচ্চা দুটোই। কই দেখি কে এসছে। এটা ভেলাগ। আচ্ছা, ওকে ওকে কিন্তু ক্যামেরাতে নিও না, ও আবার ক্যামেরা শাই। ইস, যা। বাবু এখন রেডি হয়ে নোংরা জামা কাপড় পরে যাচ্ছে। লজিক কি, বৃষ্টিতে তো ভিজতেই হবে, তাই নোংরা জামা কাপড় পরে যায়। না, আমি তো ঘাগরানি চলি পরে যেতাম। পরে যেতে, আর ব্যাস সব লাইট অফ করে দে, সব লাইট অফ করে দে। এসছেন মহারাজ। কি এনেছো গো? ওই লাইটটা জ্বালাও তো, ওই লাইটটা জ্বালাও না। উড়ে চলে গেল আমার বানানো জিনিস। ওখানে নয়, ওখানে রাখার জায়গা নয়, ওই জায়গাটাকে তো পুরো একটা গুদাম ঘর বানিয়ে দিয়েছো। সব লাইট জ্বালিয়ে দিচ্ছি। কি এটা? খেয়ে নেবে? আমি ওকে বলেছিলাম কিছু একটা আনতে, ওকে চাইনিজ ভাষাটা বলো। একটা প্লেট আনতে পারতে। এটা এরকম ভাবে না খেলে মজা নেই। ও পাপড়ি চাট, এই হ্যাঁ গো, ওইটার উপরেই রাখো, রাখো, রেখে দাও আমাকে। হ্যাঁ, খাইয়ে দিই নাকি? পাপড়ি চাট, বল। ওয়াও। এখন এই পাপড়ি চাটটা আমি খাবো, খেয়ে দেখবো কিরকম খেতে। তুমি একটু খাও। না না, তুমি যে হারে তুলছো, এখানে আমি খেলেই পেটে ব্যথা হবে। নাও। আরে কাত হয়ে পড়ে যাচ্ছে। না, আমি খাবো না, আমি খাবো না। কেন? আহ, দারুণ খেতে, দেখো, অসাধারণ খেতে। আমার তো মনে হচ্ছে আমি কাউকে দেবই না, কিন্তু এটা বললে তো হয় না। আর এক প্লেট আনতে পারতে। 2000 years later. গুড মর্নিং। আমি আবারও আজকে ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি, কারণ কালকে রাতে আমি এন্ড করতে ভুলে গেছি। তো ব্লগ এন্ড করার হ্যাবিটটা হয়নি, আজকে এন্ড করব। এখন আমি একটু কফি টফি খেয়ে এলাম। এখন আমার গাছগুলোকে একটু আমি পরিচর্যা করব। আমি অনেকটা সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষের খোলগুলোকে এখন জলের মধ্যে ব্লেন্ড করে আমি আমার গাছগুলোতে দেবো। চলো ছাদে যাই, গিয়ে তোমাদের গাছ দেখাই। আমার গাছগুলোর অবস্থা খুব শোচনীয়, বিশেষ করে জবা গাছগুলো। দেখো কি খারাপ অবস্থা। এতে এই যে আমি জল মিশিয়ে নিয়েছি, যা অপূর্ব গন্ধ বেরোচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। আমি আমার সব গাছে দেবো। স্টার্ট করি আমার মানি প্ল্যান্ট থেকে। এই বেল গাছটা আমি নিচ থেকে নিয়ে এসেছি, কিছুদিন আগেই আমি কেটেছিলাম। এগুলো তুমি কোথাও লাগাবে, মানে যে কোনো জায়গায় লাগাবে, হয়ে যাবে এই গাছগুলো। এই যে এটা হলো এপসাম সল্ট, এটা আজকে এসেছে। আজকে সর্ষের খোল দিয়েছি আমি আমার গাছগুলোতে। এবারে প্রায় 15-20 দিন পরে এপসাম সল্টটা দেবো,
দিয়ে দেখবো কিরকম কি গাছের উন্নতি হচ্ছে, কারণ গাছগুলোকে তো তোমাদের দেখালাম খুব খারাপ অবস্থা আমার গাছগুলো। তো গাছকে সবুজ করবে, গাছে অনেক পাতা গজাবে, তারপর ফুল আসবে, তার জন্য ইপসাম সল্টটা দেয়। তো ফাইনালি আমি কিনে ফেলেছি, এবারে দিয়ে দেখবো কিরকম হচ্ছে। আর আমি এই ব্লগটা আর বেশি টানবো না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ব্লগ। আমি একটু কমেডি করার চেষ্টা করি, কারণ সবসময় সিরিয়াস থাকাটা আমার পছন্দ নয়। নেক্সট ব্লগে আমি দেখছি আরো কিছু ইন্টারেস্টিং জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে সোল আর্ক বাই প্রিয়া। তোমরা অনেক ভালো থেকো, ভালো রেখো সবাইকে। ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।